নমস্কার। রোজ ভ্যালি কোম্পানিতে আপনারা যারা টাকা রেখেছেন, টাকা ফেরত দেওয়ার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যদি আপনার রোজ ভ্যালি কোম্পানিতে কোনো পলিসি করা থাকে, তাহলে আপনি কিভাবে সেই টাকা ফেরতের জন্য অনলাইনে আবেদন করবেন, তার বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওটিতে। কি কি ডকুমেন্টস আপলোড করবেন, কিভাবে ফর্মটি সাবমিট করবেন, সমস্ত প্রক্রিয়াটি দেখতে থাকুন এই ভিডিওটির মধ্যে। রোজ ভ্যালি কোম্পানি এই টাকা ফেরত দেওয়ার জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটটি হলো rozvalleyadc.com। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিওর মধ্যে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আমি এখানে ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি। তো ওয়েবসাইটে গিয়ে আপনার ডান দিকে একটি অপশান রয়েছে আপলোড সার্টিফিকেট। এই আপলোড সার্টিফিকেটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই একটি ফর্ম ওপেন হয়ে গেছে। এই ফর্মটির মধ্যে প্রথমে রয়েছে ইনভেস্টর, অর্থাৎ যিনি টাকাটা রেখেছিলেন উনি হলেন ইনভেস্টর। ইনভেস্টর যদি না থেকে থাকে উনি ওনার নমিনিও অ্যাপ্লাই করতে পারেন, তাহলে নমিনির বক্সে ক্লিক করতে হবে। নমিনিও যদি না থেকে থাকে, আদার্স ওনার বাড়ির মধ্যে কেউ থাকলে উনিও অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি প্রথমে দেখাচ্ছি ইনভেস্টর, অর্থাৎ ইনভেস্টারের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে কোম্পানি সিলেক্ট করতে বলছে, কোম্পানি নেম। তো রোজ ভ্যালি কোম্পানির মধ্যে অনেকগুলি কোম্পানি রয়েছে, যেই নামটি আপনি আপনার যে সার্টিফিকেট রয়েছে, পলিসি পেপার রয়েছে, ওখান থেকে আপনি দেখে সিলেক্ট করবেন। দেখুন এখানে রয়েছে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড, যেটা দেখে আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। এরপর দিতে হবে ফার্স্ট ইনভেস্টার্স। তো ফার্স্ট ইনভেস্টার্স প্রথম নাম দেব, নাম হয়ে গেলে দেওয়ার পর দেবো ওনার বয়স, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী ওনার বয়স দেব। এরপর দেবো ওনার জেন্ডার, জেন্ডার কী রয়েছে মেল ফিমেল আদার্স, যেটা হবে ওখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেবেন মোবাইল নাম্বার এবং মেল আইডি। মোবাইল নাম্বার এবং মেল আইডি দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে এটা ভেরিফাইড হয়ে যাবে। এরপর দিতে হবে আইডেন্টি টাইপ। আইডেন্টি টাইপ মিনস ওনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ওই ডকুমেন্টসের নাম্বার দিতে হবে। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ডের নাম্বার দিচ্ছি। এরপর দিতে হবে ওনার সেকেন্ড ইনভেস্টার, যদি কোনো সেকেন্ড ইনভেস্টার থেকে থাকে তাহলে সেকেন্ড ইনভেস্টার নাম, বয়স, জেন্ডার, ফোন নাম্বার দেবেন। আর যদি না থেকে থাকে কোনো কিছুই দেওয়ার দরকার নেই। এরপর দিতে হবে কি নেম অফ দ্য ফাদার্স অর হাজব্যান্ড, বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম দিতে হবে। তারপর দিতে হবে কি অ্যাড্রেস, স্ট্রিট, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এগুলো আপনাকে দেখে দেখে আপনার আধার কার্ড অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তারপরে স্টেট দেবেন, কোন স্টেটে আপনারা এখন রয়েছেন সেই স্টেটের নাম দেবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট হয়ে গেলে দিতে হবে পিনকোড নাম্বার, অর্থাৎ পোস্ট অফিসের পিনকোড হয় সেই পিনকোড নাম্বার এখানে টাইপ করে দেবেন। এগুলো হয়ে যাওয়ার পর ওনার দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ যিনি ইনভেস্টার রয়েছেন ইনভেস্টারের ব্যাঙ্কের ডিটেলস এখানে দিতে হবে। এখানে রয়েছে দেখুন ব্যাঙ্ক সিলেক্ট ব্যাঙ্ক নেম। তো এখানে সিলেক্ট করলেই অনেক ব্যাংকের নাম আসবে। আপনি যে ব্যাংকে রয়েছে, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখান থেকে দেখে সিলেক্ট করে নেবেন। সমস্ত ব্যাংকের নাম দেওয়া রয়েছে, আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেবেন কি ব্যাঙ্ক নেম অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ, ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম কি, বিভিন্ন ব্যাংকের শাখা থাকে সেই শাখার নাম কি রয়েছে। এরপর দিতে হবে ব্যাংকের যে ব্রাঞ্চ কোড, যেটা আপনার পাসবুকের ফ্রন্ট পেজ থেকে আপনি পেয়ে যাবেন। এরপর দেবে আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারপর এমআইসিআর কোড এবং তারপর দেবেন আইএফসি কোড। এই সমস্ত কিছু তথ্য আপনি পেয়ে যাবেন আপনার ব্যাংক পাসবুকের ফ্রন্ট পেজ থেকে। এরপর দেবেন ডিটেলস অফ ইনভেস্টমেন্টস। তো ডিটেলস অফ ইনভেস্টমেন্টসের ঘরে অনেকগুলোই কলাম রয়েছে, যেগুলো আপনাকে দেখে দেখে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার আর বন্ড নাম্বার। এটা আপনি পাবেন আপনার সার্টিফিকেটেই রয়েছে। এই সার্টিফিকেট রয়েছে বুকিং ফর্ম নাম্বার। এই বুকিং ফর্ম নাম্বার হলো আপনার বন্ড নাম্বার অর পলিসি নাম্বার, যেটা দেখে দেখে আপনি এই ঘরটার মধ্যে ফিল আপ করে নেবেন ঠিকঠাক করে। তারপর দেবেন আপনার যে ইনভেস্ট করেছিলেন নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, যিনি ইনভেস্ট করেছিলেন ওনার নাম দেবেন সার্টিফিকেট দেখে দেখে। এরপর দেবেন ডেট অফ ইনভেস্টমেন্ট, উনি কবে
এই টাকাটা ইনভেস্ট করেছিলেন, এই ডেটটা সার্টিফিকেট রয়েছে, এখান থেকে আপনি পেয়ে যাবেন। তারপর রয়েছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা উনি ইনভেস্টমেন্ট করেছিলেন সেটাও আপনি এই সার্টিফিকেট রয়েছে। ডেট অফ ম্যাচুরিটি, কবে এইটা ম্যাচুরিটি রয়েছে পলিসিটা, সেই ডেটটা আপনাকে এই পলিসি পেপারস দেখে করে নিতে হবে। কোনো যদি টাকা রিসিভ করে থাকে, অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি আর রিফান্ড, কোনো যদি কোম্পানিতে কোনো টাকা যদি ম্যাচুরিটি বা রিফান্ড পেয়ে থাকে তাহলে সেই অ্যামাউন্টটা কত পেয়েছে সেটা দেবে, না পেয়ে থাকলে জিরো করে দেবে, কোনো অসুবিধা নেই। তারপর দেবে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, আপনার টোটাল কত টাকা আপনি জমা দিয়েছেন সেই অ্যামাউন্টটা লিখতে হবে। এবং অ্যামাউন্ট এন্টিলেটেড টু গেট, এটা মিন্স আপনি টোটাল ম্যাচুরিটি কত টাকা পাবেন সেই পুরো অ্যামাউন্টটা দিতে হবে। এই অ্যামাউন্ট সমস্ত দেওয়ার পর আপনাকে কী করতে হবে, কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডে ক্লিক করতে হবে। তাই ক্লিক করার সাথে সাথেই নেক্সট পেজ খুলে গেছে। যে নেক্সট পেজে রয়েছে যে আপনি যে ডিটেলসগুলো আপনি দিয়েছিলেন সমস্ত ডিটেলসগুলো আপনি একবার চেক করে নেবেন সব ঠিকঠাক রয়েছে কি না, অর্থাৎ ঠিকঠাক আপনি ফিল আপ করেছেন কি না। এখানে প্রিভিউতে দেখতে পাবেন, এগুলো দেখে নেওয়ার পর আপনাকে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস রয়েছে দেখুন, প্রথমে হচ্ছে আপনাকে আপলোড করতে হবে অরিজিনাল সার্টিফিকেট। যে অরিজিনাল সার্টিফিকেটটি আপনার রয়েছে সেটাকে আপনার স্ক্যান করে পিডিএফ করে নিতে হবে আগে। এরপর আপনাকে ব্রাউজ অপশানে গিয়ে ক্লিক করতে হবে, ক্লিক করে যে ডকুমেন্টসটা আপনার রয়েছে যেমন সার্টিফিকেট আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনাকে আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই ডকুমেন্টসটি আপনার আপলোড হয়ে যাবে। ধরুন অরিজিনাল সার্টিফিকেট আপলোড করে দেওয়ার পর আপনার কী করতে হবে, অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট, যদি আপনার সার্টিফিকেট না থেকে থাকে তাহলে আপনি অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট দিলেও হয়ে যাবে। তারপর কি করতে হবে, আপনার একটি আইডেন্টিটি প্রুফ যেটি দিয়েছিলেন আপনি আধার কার্ড, সেই আধার কার্ডটা আপনাকে এখানে স্ক্যান করে পিডিএফ করে আপলোড করে নিতে হবে। এরপর দিতে হবে কি আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবেও আপনি আধার কার্ড আপলোড করতে পারেন। তারপর দিতে হবে আপনার ফটোকপি অফ ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজটা পরিষ্কার করে পিডিএফ করে আপনি এখানে আপলোড করে দেবেন। এবং সবশেষে রয়েছে আপনার একটি ক্যান্সেল চেক, এটাকে আপনার আপলোড করতে হবে। যদি ক্যান্সেল চেক না থাকে ব্যাঙ্ক পাসবুকের ফ্রন্ট পেজ আপলোড করলেই হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা দেখে ঠিকঠাক করে আপনাকে ফিল আপ করে আপলোড করে নিতে হবে। সমস্ত কিছু আপলোড হয়ে গেলে দেখবেন ডান দিকে একটি গ্রিন টাইপের টিক চিহ্ন এসে যাচ্ছে, অর্থাৎ আপনার আপলোডগুলো সমস্ত কিছু সাকসেসফুল আপলোড হচ্ছে। হয়ে যাওয়ার পর আপনাকে ফাইনালি কী করতে হবে, ফাইনালি সমস্ত কিছু আরেকবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাকে লাস্ট যে অপশান রয়েছে সাবমিট, এই সাবমিটের ঘরে আপনাকে ক্লিক করতে হবে। সমস্ত ডিটেলস একবার দেখে নিলাম, ফাইনাল চেক করে নিলাম। চেক করার পর আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখাচ্ছে দেখুন ইনভেস্ট সেভড সাকসেসফুলি। এই ইনভেস্ট সেভড সাকসেসফুলি হয়ে যাওয়ার পর ওখানে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। এটা আপনার কিন্তু সাবমিট হয়ে গেল। এরপর আপনি যদি জানতে চান যে আপনার এটি কী স্ট্যাটাস রয়েছে, যদি দেখতে চান তাহলে আপনাকে ইনভেস্টের ঘরে ক্লিক করতে হবে। ইনভেস্টের ঘরে ক্লিক করে আপনাকে পলিসি নাম্বার দিতে হবে এবং পলিসি নাম্বার দেওয়ার পর ডান দিকে সার্চ একটি অপশান রয়েছে, এই সার্চ অপশানে ক্লিক করলে আপনার সমস্ত কিছু ডিটেলস এসে যাবে। তো আপনি সার্চ অপশানে আসার আগে আপনাকে কিন্তু এই যে ক্যাপচা কোডটি ফিল আপ করতে হবে। ক্যাপচা কোডটি না দিলে আপনার এই সার্চ অপশানটি আসবে না। তো তাহলে কি পলিসি নাম্বার দেওয়ার পরে আপনি ক্যাপচা কোড দেবেন, ক্যাপচা কোড দিলে আপনার সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করলে আপনার ডিটেলস পুরো এসে যাবে। আপনার অ্যাপ্লিকেশান নাম্বার অবশ্যই এসে যাবে এবং কী স্ট্যাটাসে রয়েছে সেটাও আপনাকে দেখাবে। এই অ্যাপ্লিকেশান যে নাম্বার রয়েছে এই অ্যাপ্লিকেশান নাম্বারে আপনি ক্লিক করলেই আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এটা আপনি প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন ফিউচার রেফারেন্সের জন্য। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন।